মোবাইল ফোন প্রতিটি মানুষের একটি অঙ্গের মতন। আর এই মোবাইল ফোন আপনাকে এবং গোটা বিশ্বকে পরিচালনা করছে। হ্যাঁ, ঠিকই, মোবাইল ফোন না, কিন্তু মোবাইল ফোনের মধ্যে ব্যবহার করা যে সোশ্যাল মিডিয়া অ্যাপগুলি রয়েছে সেগুলির দ্বারা আপনারা পরিচালিত হচ্ছেন। হাই, আমি অনিকেত। আপনারা কি কখনো ভেবে দেখিয়ে দিন যে এই সোশ্যাল মিডিয়া অ্যাপগুলি অর্থাৎ টুইটার, ফেসবুক, ইনস্টাগ্রাম আপনাদেরকে কেন ফ্রিতে ব্যবহার করতে দিচ্ছে? কারণ আপনি আপনার সময় এবং আপনার ইনফরমেশান বা ডেটা তাদেরকে শেয়ার করছেন বলে। আপনি যদি এই ডেটা শেয়ার না করেন, তাহলে সেই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলি আপনাকে ব্যবহার করতে দেওয়া হবে না, বা সেগুলি ব্যবহার করতে টাকা লাগবে। আমি বলছি না, এমনই এক প্রতিবেদনে ফেসবুক জানিয়েছে যে তার প্ল্যাটফর্মটি ইউজ করার জন্য তাকে ইনফরমেশান দিতে হবে। কেউ যদি ইনফরমেশান না দেয়, তাহলে তাকে টাকা পে করতে হবে। আপনি যখনই কোনো সোশ্যাল মিডিয়ার অ্যাপগুলি খোলার সময় টার্মস অ্যান্ড কন্ডিশনে টিক দেন, তার মানে আপনার সঙ্গে ওই সোশ্যাল মিডিয়া অ্যাপটির একটি আইনত চুক্তি স্বাক্ষরিত হয়। যে চুক্তিতে বলা হয় যে আপনি আপনার সমস্ত ইনফরমেশান ওই সোশ্যাল মিডিয়া অ্যাপটিকে দেবেন, তার বদলে আপনাকে ফ্রিতে সেই প্ল্যাটফর্মটি ইউজ করতে দেওয়া হবে। আর এই সোশ্যাল মিডিয়া অ্যাপগুলি শত শত কোটি টাকা দিয়ে নিজস্ব ডেটা সেন্টার মেনটেন করছে। শুধুমাত্র গুগলেরই 18টি ডেটা সেন্টার রয়েছে এবং যার দাম প্রায় 20 বিলিয়নের চেয়েও বেশি। আর এই ডেটা সেন্টারগুলি থেকে যে কোনো প্ল্যাটফর্ম প্রচুর টাকা ইনকাম করে থাকে। কিন্তু কিভাবে? একটি নির্দিষ্ট এলাকার মানুষ একটি নির্দিষ্ট সময়ে চা পান করছে এবং চা দোকানে গিয়ে ফটো তুলছে, ইন্টারনেট ব্যবহার করছে, ভিডিও আপলোড করছে। এই সমস্ত কিছু দেখে এই সোশ্যাল মিডিয়া অ্যাপটি অ্যাটেনশন ইঞ্জিনিয়ার ও ডাটা অ্যানালিটিক্সের মাধ্যমে ওই পার্টিকুলার মানুষগুলির কাছে চা রিলেটেড বিভিন্ন প্রোডাক্টের অ্যাড পাঠাতে থাকে তাদের নিউজ ফিডে। এবং যেই কোম্পানি যত বেশি টাকা ওই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মকে দেবে, সেই কোম্পানি তত বেশি অ্যাড ওই মানুষগুলির কাছে পৌঁছানো হবে। আপনি যত বেশি সোশ্যাল মিডিয়াতে ফটো ভিডিও আপলোড করবেন, কমেন্ট করবেন, লাইক করবেন, তত বেশি আপনার ডেটা কালেক্ট হয়ে থাকবে। প্রথমের দিকে হয়তো দেখে থাকবেন যে আপনি যতবার কোনো একটি ওয়েবসাইটে ভিজিট করছেন, ততবার আপনাকে তার ইনফরমেশান দিতে হচ্ছে। কারণ কি, ওই ওয়েবসাইটের মধ্যে কোনো মেমোরি ছিল না যে আপনার ইনফরমেশানটিকে ওয়ান টাইম লোড করে রাখার মতো। কিন্তু তারপর 2008 সালে লুই মন্টেলিন নামের এক ব্যক্তি কুকিজ নিয়ে আসেন। এই কুকিজ ওয়েবসাইটের মেমোরি। এই কুকিজ বলতে পারেন যে কোনো ওয়েবসাইটের একটা মেমোরির মতন কাজ করে। আপনি যখনই কোনো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে লগ ইন করছেন বা ইনফরমেশান দিচ্ছেন, তখনই ওই কুকিজ সেই ইনফরমেশানগুলিকে কালেক্ট করে রাখছি। আপনি হয়তো দেখে থাকবেন কোনো ওয়েবসাইটে যাওয়ার পর অ্যালাউ কুকিজ বলে একটি নোটিফিকেশান আসে। আপনি যখনই সেটাকে ইয়েস করেন, তার মানে আপনার সমস্ত ডেটা ওই কুকিজ বা ওই ওয়েবসাইটের মধ্যে মেমোরি হিসাবে থেকে যায়। এর পরবর্তীকালে আপনি যখনই কোনো সোশ্যাল মিডিয়া বা কোনো ওয়েবসাইটে কোনো প্রোডাক্টের ভিডিও দেখছেন বা অ্যাড দেখছেন, দেখবেন অন্য কোনো ওয়েবসাইট বা সোশ্যাল মিডিয়াতে ওই প্রোডাক্টের অ্যাড বারবার নিউজ ফিডে আপনার আসতে থাকে। এইভাবে সমস্ত সোশ্যাল মিডিয়া আপনাকে ম্যানিপুলেট বা পরিচালনা করতে থাকে। আর এই ডেটা সবথেকে বেশি দামি, কারণ এই ডেটা ডার্ক ওয়েবে বিক্রি করে হ্যাকাররা প্রচুর টাকা ইনকাম করে। যেমন 2021-এ এয়ার ইন্ডিয়ার 4 কোটি মানুষের ডেটা চুরি করা হয়েছিল। এমনই এক ঘটনা 2020-তে বিগ বাস্কেটের 2 কোটি কাস্টমারের ডেটা কালেক্ট করে হ্যাকাররা ডার্ক ওয়েবে বেচে দেয়। আর এই সোশ্যাল মিডিয়া এমনভাবে আপনাকে ব্যবহার করছে, আপনি কল্পনাও করতে পারবেন না। আপনি একবার যখন সোশ্যাল মিডিয়াতে লগ ইন করবেন বা আপনার ইমেল শেয়ার করবেন, আপনার সম্বন্ধে জানে না এমন কিছু ডেটা ওই সোশ্যাল মিডিয়ার কাছে নেই। আপনি কার সঙ্গে কথা বলছেন বা আপনি কার সাথে দেখা করছেন, আপনার ফাইন্যান্সিয়াল কন্ডিশন কীরকম, আপনার কটে ইন্স্যুরেন্স আছে, আপনি কোন পলিটিক্যাল পার্টিকে সাপোর্ট করেন, কোন রিলিজিয়ানকে সাপোর্ট করেন, ইচ অ্যান্ড এভরিথিং ডেটা ওই সোশ্যাল মিডিয়ার মধ্যে পাওয়া যায়। দেখুন, এর থেকে বেরিয়ে আসার উপায় তো নেই, কারণ আমরা অনেক আগেই সারেন্ডার করে দিয়েছি। আমরা যখনই মোবাইলের সঙ্গে ইন্টারনেট কানেক্ট করে থাকি, তখনই আমাদের সমস্ত ডেটা অটোমেটিক্যালি শেয়ার হয়ে যায়। এর থেকে বাঁচার উপায় একটাই, আপনাকে খুব সাবধানে এই অ্যাপগুলিকে ইউজ করতে হবে এবং যতটা সম্ভব আপনার ডেটা বা ইনফরমেশান কম শেয়ার করার চেষ্টা করুন।